নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ এসেছি ছাদে, আপনাদের আঙুর গাছ দেখাবো। ছাদে নতুন গাছ লাগানো হয়েছে গত বছর, তো সেই গাছ দেখাবো আপনাদের। আঙুর ধরেছে এবার। তো আজকে আঙুরের একটি রেসিপি বানাবো, আঙুরের আচার বানাবো, খুব সুস্বাদু। তো চলুন তাহলে। এই যে দেখুন, ছাদের উপর আঙুর গাছ, কত সুন্দর কচি কচি একদম লতা ছেড়েছে। তো আঙুরও হয়েছে কিছু, যেহেতু নতুন গাছে তো এখন বেশি ধরেনি। তো দেখুন এই আঙুরগুলো একটু বড় হয়ে গেছে, এগুলো এখানে বান করে দিতে হবে, মানে মাচা। আর এখানে নতুন ধরেছে এই আঙুরগুলো, দেখুন কত সুন্দর সবগুলো, একদম ফুলও আসছে। আবার যে কচি কচি ডগা ছাড়ছে, এই ডগাগুলোতে আবার ফুল আসছে। তো যেহেতু বাড়ির গাছ লাগানো, বাড়িতে এগুলো খাওয়ার থেকে দেখতেই বেশি ভালো লাগে, আনন্দও লাগে। নিজের হাতে গাছ লাগানো, ফল হয়েছে, এটাই বেশি মজা। তো আজকে আঙুরেরই আমি সুন্দর একটি রেসিপি বানাবো। যেহেতু গাছের তো এখন অতটা আঙুর হয়নি, তো গাছটা আপনাদের দেখালাম। তো বাজার থেকেই কিনে নিয়ে এসছে, সেই আঙুর দিয়ে আমি রেসিপিটা করব। তো চলুন তাহলে রান্নার কাছে যাই। তো সব কিছু গোছগাছ করে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। এই যে দেখুন, এই আঙুরগুলো আমি নিয়েছি আচার বানানোর জন্য। তো প্রথমে আঙুরগুলো ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নেব। তো আঙুরের আচারটি কিন্তু দারুণ লোভনীয়। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আঙুরগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিই। তো আঙুরগুলো বোটার থেকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নেব। গোল আঙুরগুলো হলেও বেশ ভালো হবে, ওগুলো একটু টক টক আছে একটু বেশি, যেহেতু আচারটা একটু টক টক হলে তো ভালো হয়। কালকে রাতে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো আজকে তো তেমন রোদ্দুরই নেই, আজকেও মনে হচ্ছে হবে। তো আঙুরগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো আঙুরের আচারটা বানানোর জন্য আমি একটু শুকনো খোলায় মশলা ভেজে নেব। তো প্রথমে আমি একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে আছে জিরে, পাঁচফোড়ন আর মৌরি, এটা আমি ভেজে নেব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এ কড়াই উঠছিল না। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দেবো দুটো শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আঙুরটা দিয়ে দিচ্ছি। লবণ, সামান্য হলুদ,
দেবো একটু লঙ্কার গুঁড়ি, তো হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো আচারটা বানাতে বেশি সময় লাগবে না, একটু অল্প আঁচে বানাতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একদম হালকা আছে, আস্তে আস্তে চিনিটা গলতে থাকুক। ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নেব। কি রান্না হচ্ছে? ওই যে আঙুরের আচার হচ্ছে বাবা। তো মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এদিকে দেখুন চিনিটাও খুব সুন্দর গলে গেছে। এভাবে আস্তে আস্তে জাল দিতে হবে, একদম অল্প আছে, এভাবে বসানো থাকবে, আস্তে আস্তে আঙুরগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এই যে 1 চামচ ভিনিগার আমি দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একটু জল দিইনি, জল ছাড়াই করছি। চাটনি হলে পরে জল দেওয়া যায়, কিন্তু আচার বানানোর সময় জল না দেওয়াই ভালো। আজকে কি বানাচ্ছো? আজকে আজকে আমি আঙুরের আচার বানাচ্ছি। তুমি খাবে তো সোনা? হ্যাঁ হুম, হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ। তো বসো এখানে, ওই দেখো আসো, নেই দেখো, বসো এখানে বসো। ওটা তুলে দাও, ভিনিগারটা তুলে দাও বাবান। চিনির রসটাও বেশ কমে এসেছে, এই যে। এবার আমি ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। এত সুন্দর কালার হয়েছে, দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, আঙুরগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আচারটা একদম কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই আচারটা অনেক দিন ধরেই রেখে দেওয়া যাবে, নষ্ট হবে না। এবার আমি ঢেলে নেব প্লেটে। তো আচারটা তো হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি বাটিতে। বাবানের আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে। তো এই আচারটা ভাত খাওয়ার শেষে আচার একটু খেলে বেশ ভালোই লাগবে। গরম
কেমন লাগছে বাবা? ये चीज बड़ी है मस्त। বলছে চিজ বাড়ি হ্যাঁ মাস্ট। গরম আছে কি বাবা? ভালো লেগেছে তোমার? সত্যি এতটাই টেস্টি হয়েছে, মানে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আচারটা। তো এই আঙুরের আচার একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই লোভনীয়। যেহেতু এখন আঙুরের সিজন, সবসময় পাওয়া যায়, তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ সুস্বাদু। তো আমি আঙুরের রেসিপিটা বানালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে টাটা।